নমস্কার, সকলকে জানাই শুভ দুপুর। আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা ইতিমধ্যে পুরুলিয়ায় এসেছি আমাদের নিজেদের শীতকালীন কর্মসূচি যে আমরা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে। তো আজ পুরুলিয়ার যে আমাদের কর্মক্ষেত্র সেখানে আজ দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়াল স্কুল বেলদিহা পুরুলিয়া এই অঞ্চলে যে অনাথ শিশু প্লাস প্রান্তিক শিশু যারা রয়েছেন এখানকার আবাসিক, তাদেরকে দুপুরবেলায় আমরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি। তো আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানকার কর্ণধার মাননীয় শ্রী মোহিত বারুই মহাশয়। এছাড়া আজকে যিনি আমাদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রবীন্দ্রপল্লী বিবেকনগর টিটাগড় অঞ্চলের নিবাসী স্বর্গীয় তরুণ নাগ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে এনাদের দুপুরের আয়োজন করা হয়েছে এবং ওখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন স্বর্গীয় তরুণ নাগ মহাশয়ের সুপুত্র মাননীয় শ্রী প্রসন্ন নাগ মহাশয়। ওনাকেও একান্নবর্তীর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। উনি আজকে আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমরা আশা রাখবো যে আগামী দিনেও যাতে এই সকল শিশুদের উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ওনার সাধ্যমতো যাতে এই সকল শিশুদের মুখে সামান্যতম হাসি ফুটে উঠুক এই কামনা করি। তো কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহিতবাবুকে। ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের একান্নবর্তী পরিবার। আপনাদের কাজ আমরা সকলেই জানি। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ করে থাকেন। আমাদের বিদ্যালয়ে এসে আমাদের সমস্ত ছাত্রীদের আজকে দুপুরের সুন্দর এই খাবারের ব্যবস্থা, এটার জন্য প্রত্যেককে সকলকে ধন্যবাদ। নিজেরাই রান্নাবান্না করেছে সুন্দর বাচ্চাদের জন্য। এদের সত্যি কাজের এদের প্রশংসা করলে কম হবে, কিন্তু সবাইকে অশেষ ধন্যবাদ। এটুকুই বলি, থ্যাংক ইউ। আপনাদের কাজ আরও এগিয়ে চলুক, আরও মানুষের পাশে দাঁড়ান, এটাই আমার কাম্য, এটাই প্রার্থনা। তো এরপর অসংখ্য ধন্যবাদ মোহিতবাবুকে। ওনাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদেরকে এইখানে আজকে কাজ করার বা সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। তো এবং আগামী দিনেও আমরা যাতে এখানে আসতে পারি সেই কামনা করবো ওনার সহযোগিতার মাধ্যমে। তো এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বর্গীয় তরুণ নাগ মহাশয় সুপুত্র মাননীয় শ্রী প্রসন্ন নাগ মহাশয়কে। নমস্কার। আমরা আজকে যে কর্মসূচিটা নিয়েছি দিল্লি রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়াল স্কুলে, এটা একটা আবাসিক স্কুল। আমার পাশে যিনি বললেন মোহিতবাবু, ওনার পরিচালনায় স্কুলটা চলছে। 25-20 বছরের উপরে স্কুলের প্রাণ প্রতিষ্ঠা দেখলাম। তো আমরা গতকাল কিছু কাজ করেছি যারা আশ্রমিক আছে, আবাসিক বাচ্চা এবং আমরা যারা এসেছি, তো সবাই মিলে আমরা সদস্য প্রত্যেকেই বাচ্চাদের হাতে কিছু শীতবস্ত্র এবং কিছু খাবারের জিনিস তুলে দিয়েছি। আজকে আমরাও আছি, এদের সঙ্গে একটু পঙ্ক্তিভোজ করছি আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। দুপুরবেলায় আমাদের ইনি আশ্রমের যিনি মোহিতবাবু আছেন উনি করেছেন সব কিছুই অ্যারেঞ্জমেন্ট, দাদাকেই বলে দিয়েছিলাম। তো খুবই ভালো লাগছে, আনন্দিত, এবং আগামী দিনে আমরা আবার বেশি করে আসব এখানে। এবং এর সঙ্গে একটা প্রাণের সম্পর্ক, কারণ মিশনের সঙ্গে আমার সত্যি আজকে ভালো লাগছে, কারণ আমার বাবা এই ব্যারাকপুর বিবেকানন্দ মিশনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যিনি প্রাণ প্রতিষ্ঠা ছিলেন ব্যারাকপুর বিবেকানন্দ মিশনে, ওনারও গুরুদেব স্বামী নিত্যানন্দ মহারাজ, আমার বাবারও উনি গুরুদেব ছিলেন। তো আজকে যাই হোক, আজকে আমার মনে হয় ওনার আত্মার খুব শান্তি পাচ্ছেন উনি আজকে এই জায়গায়। এবং আমি চাইবো প্রত্যেক বছর যাতে এই দিনটায়, মানে 4 ডিসেম্বর, আজকে পিছিয়ে গিয়ে আমরা এই 23 তারিখ করছি জিনিসটা, তো 4 ডিসেম্বরের আশেপাশে আবার আমরা এখানে ফিরে আসবো। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, আমন্ত্রণ রইল আশ্রমের সবাই, সমস্ত স্যারকে, ওনার ভাই, ওনার যারা রয়েছে টিমমেট, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।